এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে তোমাদের এমসিকিউ চ্যালেঞ্জের ডে 8। ইতিমধ্যে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট করা হয়েছে। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপর সেকেন্ড ক্লাস। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে জ্ঞানমূলক, পরবর্তীতে তোমাদের কিছু ম্যাথমেটিক্যালও করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আজকে 31 থেকে শুরু হবে। দেখো, মৌলিক বলসমূহের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এই এমসিকিউটা আসছে, তোমার জ্ঞানমূলক হিসেবে মুখস্থ রাখবা। ঠিক আছে, আচ্ছা, ভরবেগের একক কোনটি? ভর হচ্ছে কেজি, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো তো অপশনে কি আছে? ডিরেক্ট নাই, তাহলে কেজি মিটার পার সেকেন্ড যে কথা, সেটাই কিন্তু হচ্ছে কি ভাই, নিউটন সেকেন্ড। কিভাবে? নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর সাথে যদি এস গুণ করো একটা চলে যাবে, তার মানে কি হবে? কেজি মিটার পার সেকেন্ড হবে। একটু টেকনিক্যাল, দেখো দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাথে যদি তুমি এস গুণ করো, গুণের সময় তো পাওয়ার যোগ, তাই তো? তাহলে কি হয় দেখাবে? কেজি এম এস মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, তেজস্ক্রিয়তা ভাঙনের জন্য দায়ী বল কোনটি? তেজস্ক্রিয়তা, দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসে বিটা ক্ষয় এবং তেজস্ক্রিয় ভাঙন ঘটে। তার মানে তেজস্ক্রিয় ভাঙনের জন্য দায়ী কোনটি? দুর্বল নিউক্লিয় বল। উত্তর হবে কত? খ, দুর্বল নিউক্লিয় বল। ক্লিয়ার? বস্তুর ভর প্রযুক্ত বল, নিট বল যদি শূন্য হয়, ত্বরণ কত হবে? দেখো সুন্দর করে দেওয়া আছে। এফ ইকুয়াল টু যদি এম এ হয়, এফ যদি শূন্য হয়, তাহলে এই কত হবে বলো তো? এ হবে জিরো, অর্থাৎ শূন্য। ত্বরণ কত হবে? শূন্য। কোন তলে ঘর্ষণ বল সবচেয়ে কম? দেখো মসৃণ কাস্তল, অর্থাৎ যেটা মসৃণ হবে বেশি, তাহলে মসৃণ কাস্তল হবে সবচেয়ে ঘর্ষণ কম। তাহলে তল যত বেশি মসৃণ হবে, ঘর্ষণ বল তত কম হবে। ক্লিয়ার? আচ্ছা, নিউটনের গতিসূত্রের সংখ্যা টোটাল তিনটি। একটা হচ্ছে জড়তা পাইছো, পরে থেকে বল পাইছো, তৃতীয়টা হচ্ছে প্রতিক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, অর্থাৎ তিনটি। ঠিক আছে, 5 কেজি ভরের বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? এই ইকুয়াল টু কত? এফ বাই এম। এফ এর মান কত? 50, এম কত? 5, তাহলে কত হবে? 10 হবে। উত্তর কত হবে? 10। জুতার তলে নানা রকম নকশা বা ঢেউ থাকে কেন? ঘর্ষণ বাড়ানোর জন্য, যাতে তুমি গ্রিপ করতে পারো, পিছলে পড়ে না যাও। ঠিক আছে, নৌকার থেকে তীরে লাফ দিলে নৌকা পেছনে সরে যায় কেন? ওই যে প্রতিক্রিয়া বল। কি হয়? নিউটনের তৃতীয় সূত্র হবে। কোনটা হবে? নিউটনের তৃতীয় সূত্র। মনে রাখবা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর কাজ করে না। কথা কি মনে রাখবা? এমসিকিউ তো আসতে পারে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর কাজ করে না। দেখো, ভর বেগ এম সবকিছু দেওয়া আছে, পি ইকুয়াল টু এম বি, ভর ইন্টু বেগ। এর সূত্র হচ্ছে খ। খুবই সহজ এমসিকিউ। হ্যাঁ, গতির পরিবর্তন ঘটাতে পারে কোনটি? বল প্রয়োগ করলে তো গতির পরিবর্তন ঘটাতে পারে, তার মানে উত্তর হচ্ছে বল। দেখো, বাহ্যিক বল প্রয়োগ করেই কেবল কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটানো সম্ভব। বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? বল ও সময় গুণফলকে কি বলে? বলের ঘাত বলে। অর্থাৎ কি হবে? বলের ঘাত। আর একটা বড় মানের বল যদি খুবই অল্প সময় কাজ করে, সেটাকে কি বলে? ঘাত বল, বিশেষ মুহূর্তে। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি ত্বরণের একক হবে বলতো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো, তারপর কি লেখা? গাছের ডালে ঝাঁকালে ফল নিচে পড়ে যায় কেন? দেখো তো, ফল স্থির থাকতে চায়, তার মানে স্থির জড়তা কাজ করে, কিন্তু ডাল গতিশীল হয়, ফলটা নিচে জড়ে মানে পড়ে যায়, তার মানে কি হবে? স্থির জড়তা। কি হবে? স্থির জড়তা। গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? ঘর্ষণ বাড়ানোর জন্য। কি হবে? ঘর্ষণ বাড়ানো। উত্তর হচ্ছে খ, ঘর্ষণ বাড়িয়ে পিছলানো রোধ করতে। ক্লিয়ার? অসাম্য বলের ক্ষেত্রে কি হয়? সাম্য বলে কি হয়? বস্তুটা স্থির থাকে, তার মানে ত্বরণ হয় না। অসাম্য বলে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। কি হবে? অশূন্য বা ত্বরণ সৃষ্টি হয়। একটি স্থির বস্তুর প্রারম্ভিক ভরবেগ কত? বস্তুটা যেহেতু স্থির, ভর যাই হোক, শূন্য ইন্টু যাই করো তুমি, কত হবে? জিরো হয়ে যাবে। উত্তর কত? শূন্য। সাইকেলে ব্রেক কষলে কোন ঘর্ষণ কাজ করে? দেখো, ব্রেক পেড চাকা চেপে ধরলে চাকা এবং পেডের মাঝে পিছলানো ঘর্ষণ হয়। যখন ব্রেক করে, চাকা চাকা এবং পেডের মধ্যে কি হয়? পিছলানো ঘর্ষণ হয়। কোন ঘর্ষণ বল কাজ করে বলো তো? পিছলানো ঘর্ষণ কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, বস্তু যেহেতু স্থির, স্থির ঘর্ষণ হবে না। আর তারপরে কি? প্রবাহী ঘর্ষণ তো হবেই না। তাহলে তোমার একটু কনফিউশন হইতে পারে, পিছলানো ঘর্ষণ না আবর্ত ঘর্ষণ। বলছি কি প্রশ্ন, দেখো তো একটু প্রশ্নটা যদি একটু খেয়াল করো। সাইকেলে ব্রেক কষলে কোন ঘর্ষণ কাজ করতে পারে? এখানে কি হবে বলতো? তোমার কনফিউশন একটু হতে পারে, সেটা হচ্ছে কি পিছলানো ঘর্ষণ আর হচ্ছে আবর্ত ঘর্ষণের কারণ। সরি, তোমার একটু সমস্যা হতে পারে, কিন্তু এখানে মনে রাখবে কোনটা হবে? পিছলানো ঘর্ষণ হবে। কেন পিছলানো ঘর্ষণ? দেখো তো, চাকা এবং পেডের মাঝখানে যে ঘটনা ঘটবে। প্রশ্ন বল, সাইকেলে ব্রেক কষলে কোন ঘর্ষণ কাজ করে? অর্থাৎ সাইকেলের চাকা তো আবর্তন করে ঘুরতেছে, সাইকেলের চাকার কোন, এই জিনিসটা তুমি চিন্তা করো না। তোমাকে বলছে ব্রেক কষার পর ঘটনা কি ঘটবে। কারণ ব্রেক কষার পর ঘটনা কি ঘটবে? এই যে চাকা এবং ব্রেক ইস্যু না কি যেন বলে, ব্রেক প্যাডের মাঝখানে যে ঘর্ষণটা পিছলে যেতে চেষ্টা করবে, সেটা হচ্ছে কি পিছলানো ঘর্ষণ। কথা ক্লিয়ার? আচ্ছা,
নিউটনের কোন সূত্রকে জড়তা সূত্র বলা হয়? প্রথম সূত্র। দ্বিতীয়টা হচ্ছে বল পাওয়া যায়, ঠিক আছে। মহাকর্ষ বলের বাহক কণা কোনটি? এখানে 4টা বলের বাহক কণার কথা বলে দেবো, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মহাকর্ষ আর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তাহলে মহাকর্ষ বলের বাহক কণা কোনটা বলতো? গ্র্যাভিটন। মহাকর্ষ বলের বাহক কণা কোনটা? গ্র্যাভিটন, গ্র্যাভিটন। হ্যাঁ, বাকি সবগুলো এখন দেখবো দাঁড়াও। তড়িৎচুম্বকীয় বলের বাহক কণা কোনটা হবে? তড়িৎচুম্বকীয় বল হবে ফোটন। এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গ্র্যাভিটন, একটা হচ্ছে ফোটন। তারপর দেখো সবল নিউক্লিয় বলের জন্য কোনটা হবে? গ্লুয়ন। সবলের জন্য হবে গ্লুয়ন, আর দুর্বলের জন্য কি হবে দেখো তো? দুর্বলের জন্য হবে বোজন। দুর্বলের জন্য হবে কি? বোসন বা বোজন। ক্লিয়ার? তাহলে গ্র্যাভিটন কার জন্য? মহাকর্ষের জন্য। তড়িৎচুম্বকীয় কার জন্য? ফোটন হচ্ছে তড়িৎচুম্বকীয়ের জন্য, আর সবলের জন্য হচ্ছে গ্লুয়ন, আর দুর্বলের জন্য হচ্ছে বোসন। ঠিক আছে। নিচের কোটি ঘর্ষণ কমানোর উপায় দেখো। তল মসৃণ করতে পারো, লুব্রিকেন্ট ব্যবহার করতে, বল বিয়ারিং ব্যবহার করতে, সবগুলো উত্তর হবে কি? সব কয়টি? কোনো বস্তুর ভর এত, ওর উপর প্রযুক্ত বল শূন্য হলে ত্বরণ কত? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে তুমি পেয়ে যাবা, যখন তুমি কি বলছো প্রযুক্ত বল এফ এর মান শূন্য দিছো, তখন এর মান কি বলে ক্যালকুলেশন যখন এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম, এফ এর মান শূন্য মানে এ হয়ে যাবে শূন্য। উত্তর হচ্ছে গ। উত্তর কত ভাইয়া? গ। স্পর্শ বল উদাহরণ কোনটি? অর্থাৎ স্পর্শ লাগতে হবে কোনটা? ঘর্ষণ বলে লাগতে হবে, ঠিক আছে। আর বাকি বল হচ্ছে অস্পর্শ। ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলে কি? সমানুপাতিক। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা, ঠিক আছে। তাহলে উত্তর হবে কি? সমানুপাতিক। আবর্ত ঘর্ষণের মান অন্যান্য ঘর্ষণের তুলনায় কি হয়? অনেক কম হয়। দেখো বস্তু গড়িয়ে চললে ঘর্ষণ সবচেয়ে কম হয়। গড়িয়ে চললে কি হয়? ঘর্ষণ সবচেয়ে কম হয়। এই জন্য চাকা দেখো আমরা এই গোলাকার বস্তু ইয়ে করা হয়, গড়িয়ে গড়িয়ে চলে, যার কারণে ঘর্ষণ কম হয়, আমরা গতিশীল হতে পারি বেশি, ঠিক আছে। আচ্ছা, দুটি বস্তুর ভর এত এত হলে মোট ভরবেগ কত? m1 প্লাস m2 উত্তর হচ্ছে কত? ক। খুবই সহজ কোশ্চেন। নিউটনের তৃতীয় সূত্র প্রযোজ্য কোনটির ক্ষেত্রে? পাখির ডানা ঝাপটিয়ে উড়ে যাওয়া, নৌকা চালানো, বন্দুকের গুলি ছোড়া। তিনটাকেই সমর্থন করে। উত্তর হবে কত? সব কয়টি। ঠিক আছে, দেখো লেখা আছে গুলি ছড়া সবগুলোতে ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে। তাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আশা করি তোমরা এই জ্ঞানমূলকগুলো খুবই সহজ ছিল, বুঝতে পেরেছ। দেখা হবে তোমাদের সাথে ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম।